তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম নতুন একটা আপডেট দিতে তোমাদেরকে। এটা কোনো ব্লগ ভিডিও নয়। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন আমার বাড়িতে নেই, আমি আছি হচ্ছে আমার দিদির বাড়িতে। আমার দিদিরা তো এসছে তোমরা জানোই, আর ওরা ওই বাড়ি ছিল, ওরা 15 দিন মতন হয়েছে এসছে। আর জিজু কালকে হচ্ছে বেরিয়ে যাবে। তো এরকমটাই হয়েছিল, কালকে না পরশু দিন বেরিয়ে গেছিলো জিজু। মোট কথা 3 সাড়ে 3 ঘন্টা ট্রেনে জার্নি করেও ফেলেছে, সেই ভ্লগ তোমরা পাবে। তার আগে আমি এই ভিডিওটা দিচ্ছি। তো চলো, এই ভিডিওটা আমি কখন দেবো আমি জানি না। তো যাই হোক তোমরা দেখতেই পারবে। তো জিজু বেরিয়ে গেছে, ওই 1:30টার দিকে ট্রেন ছিল। ট্রেন থাকার পর তারপর 6টার সময় জিজুর কাছে ফোন গেছে যে মা মারা গেছে, মানে আমার দিদির শাশুড়ি মা মারা গেছে। তো সেই খবর শুনে আবার ট্রেন থেকে নেমে ওদিকে কি চক্রনাথপুর নাকি একটা জায়গা আছে, ওরা গুজরাট থাকে, তো ওই অবধি গেছিলো। তারপর ট্রেন থেকে ওখানে স্টেশনে নেমে সাথে সাথে দিয়ে আবার হাওড়া ব্যাক করে। তারপর ওখান থেকে আবার ট্রেন ধরে বাড়ি পৌঁছাই। তো আমরাও তারপর সেদিনকেই চলে এসেছিলাম, মানে কালকে মারা গেছে, কালকে আমি দিদি মা বাবা সবাই মিলে এবারই এসেছি। তো তারপর আমরা দেখে টেখে তারপর জিজুর আস্তে আস্তে তো অনেকটা রাত হয়ে গেছে, আমি তারপর থেকে এখানেই আছি, ওর শাশুড়ি মা মারা গেছে। তো এবার কালকার কোনো ভিডিও জন্য দিতে পারিনি আমি সেভাবে, এখন তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ারও করতে পারছি না, কিছু করতে পারছি না, কারণ একটু ব্যস্ত আছে দিদি, এখানে একা একা পারবে না সোনা বাবাকে নিয়ে। তো সেই কারণে আমি এসে রয়েছি, আর এখন আপাতত আমি এখানেই থাকবো, ওর একটু হেল্প করে দেবো। ও ওই অবস্থায় ওরা দুজন তো কোনো কাজ করতে পারবে না, তো সেই জন্য আমি এখন ওদের সাহায্য করার জন্য এখানে রয়েছি একটু। এখন এখানেই থাকবো, জানি না কতদূর কি ভিডিও দিতে পারবো, তোমাদেরকে শুধু এই আপডেটটুকু দিতে এলাম। তো যাই হোক, আর তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, যে এই ভিডিওগুলো আমি ছাড়বো তোমরা একটু লাইক কমেন্ট করো, আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভালোবাসা দেওয়ার। তোমরা সবাই একটু প্লিজ পাশে থেকো, এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা সবাই, তো সেই কারণেই আমি একটু এখানে এসেই রয়েছি, যেহেতু পারবে না একা একা, মানে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। এমনি অসুস্থ ছিল উনি, তো অসুস্থ ছিল, এবার আমরা কেউ বুঝতে পারিনি যে এরকম একটা ব্যাপার হবে। তো জিজুর টিকিট কাটাই ছিল আগের থেকে 16 তারিখে। এবার যেদিনই বেরিয়েছে সেদিনই ওরকম সকালবেলা খবর পেয়েছে, আবার সাথে সাথে রিটার্ন ব্যাক করেছে। ভাগ্যিস পুরোটা পৌঁছায়নি, পুরোটা পৌঁছে গেলে তাহলে আরও সমস্যায় পড়তো। তো যাই হোক, রাস্তা থেকে আবার ট্রেন থেকে নেমে ব্যাক করতে পেরেছে। তো চলো, টাটা জানাচ্ছি। এরপর থেকে এই বাড়ি ব্লগ দেবো তোমাদেরকে, যতদূর যা পারবো, কাজ বাজ যদি পারি শেয়ার করবো। টাটা।